সেই দান বাড়ায় দেন কোন সুবহানাল্লাহ। তবে যাই হোক, এখন আর দানের বরকত সম্পর্কে আর বলবো না। আমি বলতে চাই, রাত 12টা পার হয়ে গেছে ভাইরা, এখন তো তাহাজ্জুদের সময় এসে গেছে গা। হাজার হাজার আল্লাহর ওলিরা কাঁদতেছে, দোয়ার মধ্যে কাঁদতেছে, তেলাওয়াতের মধ্যে কাঁদতেছে, কথা ঠিক কিনা বলেন? হাসানা কোনছে দেখি। মাত্র দোস্ত বুজুর্গ, আমি খালি দোয়া করবার নিগা চাই। কারণ কি জানেন, অনেকেরই বাবা নাই, কথা ঠিক কিনা কোন সাথে? কার কার বাবা নাই একটু হাত তুলে দেন। আমার বাবা নাই। আচ্ছা, বাবা নাই কার কার? মাশাআল্লাহ, হাত নামান। এবার বলেন মা নাই কার কার? হাত তোলেন তো দেখি। এখন তো দোয়া হবে। তাহলে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা বা দুইজনই নাই, কথা ঠিক কিনা বলেন? মাত্র দোস্ত বুজুর্গ, চিন্তা করে দেখুন, ঈদের দিন সকালবেলা আমি যখন ছোট্ট ছিলাম, এই যে দেখেন বাচ্চা কোলে নিয়ে বসে রয়েছে, অমন বাচ্চাকে সুন্দর করে নাই নাস্তা খাওয়াইয়া দেওয়া, সুন্দর পোশাক পরিধান করাইয়া বাবা কি করেছে বন্ধুগণ, গরিব হওয়ার কারণে নিজে আর নতুন বস্ত্র না কিনিয়া তিনি করছে কি, সিটিওয়ালা পাঞ্জাবি আর ওই সেরা লুঙ্গিটা পরিধান করে বাচ্চারে কান্দে করে ঈদগাহে পর্যন্ত নিয়ে গেছিল, কথা ঠিক কিনা বলেন? আমার বাবা বলে, কে গো, আজকে না ঈদের দিন, হাজার হাজার মানুষ নতুন নতুন পোশাক পরিধান করে যাচ্ছে, আর তুমি কেন সিরা লুঙ্গি পরিধান করে যাচ্ছ? তোমার কি শরম করে না? বাবা বলে, বুঝবি না রে, অল্প কয়টা টাকা ছিল, তাই দিয়া যদি আমি নতুন পোশাক গ্রহণ করতাম, তাইলে শিশুর ভাগ্যে নতুন জুড়ত না। যেই বাবা তোমার ঈদের দিন সকালবেলা খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দর পোশাক পরিধান করা তোমার মনে ফুর্তি দেওয়ার জন্য কান্দে কইরা বাবা ঈদগাহে নিয়ে গেল, ওই বাবা জানলে তুমি কান্দে কইরা কবরস্থানে নিয়ে আইলা, আজ পর্যন্ত বাবার জন্য দোয়া করো না। তোমার মতো নাদান বান্দা দুনিয়াতে আর থাকতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, এবার মায়ের কথা চিন্তা করে দেখুন। আমার মা দুখুনি, আমি যখন মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, ওই মা দুখুনি কত কষ্ট করেছেন জানেন? সারাদিন ওই বাড়িতে কাম কাজ করে, সন্ধ্যার পরে রাত্রবেলায় সকলকে খাওয়াইয়া দাওয়াইয়া মাছ মাংস যা আছে সবাই খাওয়া শেষ করলো, অল্প কয়টা ভাত নিয়ে বসে, অল্প ঝোলের তরকারি আছে, আর কিছু নাই, তাই দিয়ে খাবার বসে হঠাৎ কইরা ওই ক্ষুধার্ত মায়ের পেটের মধ্যে আমি লাথি মাইরা কলিজাটা লড়াইয়া দিয়েছি বন্ধুগণ। এবার মা দুখুনি এত আঘাত পাইলো, এমন কষ্ট পাইলো, কিন্তু জোরে করে কানতে পারে না, বড় লজ্জা লাগে। আস্তে করে ভাতের থাল সরাইয়া দিয়া আমার বন্ধুগণ ঘরের মধ্যে ঢুইকা চৌকির উপরে শুয়ে শুয়ে দুই চোখের পানি ফেলেছে। এই খবর তুমি বান্দা জানো না, জানো না, কথা ঠিক কিনা বলেন? মহাত্রাম দোস্ত বুজুর্গ, শুধু তাই না, প্রসবের সময় অনেক মা দুখুনি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে যায়, হুঁশ থাকে না। হঠাৎ করে যখন বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানে যায়, বলে, তোমরা কারা গো? আমার সন্তান একটু কোলে দাও, 10 মাসের দুঃখ এবং ডেলিভারির দুঃখ সব কিছু আমি অন্তর থেকে ধুয়ে মুছে দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই বাচ্চার যদি বেমার হয়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইতে পারে গো, কিন্তু মা দুখুনি ঘুম পারে না। আসল নিয়া দুই হাত তুলে আল্লাহর কাছে কান্দা, মাবুদ গো, দরকার বললে তুমি আমারে নিয়ে যাও, কিন্তু সন্তানটারে দিও না। এই হলো জনম দুঃখী মা। শুধু তাই না, ওই সন্তান যখন বড় হয়ে যায়, বিদেশে যায়, বাণিজ্যে যায়, ব্যবসায়ের জন্য যায়, অনেক যুবকরা আছে কোম্পানির চাকরিতে যায়, এইদিকে সময় চিন্তা করে বারের মানুষ, বিবি চিন্তা করে কত টাকা বানিয়ে আসে, ছেলে চিন্তা করে না জানি আমার জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসে, মেয়ে চিন্তা করে না জানি আমার জন্য কত সুন্দর একটা কাপড় নিয়ে আসে বন্ধুরা। কিন্তু মা দুখুনি সব সময় আল্লাহর কাছে কান্দে কান্দে কয়, মাবুদ গো, আমার সন্তান টাকা পয়সা পাক বা না পাক, তার চেহারা খানা একবার আমারে দেখায়ও, কথা ঠিক কিনা বলে? মহাত্রাম দোস্ত বুজুর্গ, আমার এক উস্তাদের মুখে শুনছিলাম, এক যুবকের বাবা মারা গেছে, মাকে বাড়িতে থুয়া বিদেশে গেছে গো 1 বছরের জন্য, তিনি কোম্পানির চাকরি করতে গেছে। আগের যুগে তো মোবাইল ফোন ছিল না, চিঠি পত্রের মাধ্যমে বাড়িতে খবর বার্তা নেওয়া হতো। বাড়িতে চিঠি পাঠাইছে, মা গো, আমি অমুক তারিখে বাড়ি যাব, ট্রেনে সফর করব, 3 দিন লাগবে আমার ট্রেনে যাইতে। হঠাৎ করে যখন ট্রেন আসতেছে, এইদিকে মা চিঠি পাইয়া ওই পার্শ্ববর্তী এক মাস্টারের কাছে বলছে, বাবা দেখো তো, বাবা চিঠি কি মধ্যে কি লেখছে আমার সন্তান? বলে, চিঠির মধ্যে লেখছে 3 দিন পরে অমুক টাইমে
রেল স্টেশনে তোমার ছেলে এসে নামবে নিউ বঙ্গাইগাঁও উদাহরণ শরীফে। বন্ধুগণ, ওই যখন সময় এসে গেছে তার আগে আগে মা দুখুনি কয়েকটা রুটি পিঠা ভাইজা নিয়া পলিথিনের মধ্যে নিয়া ওই বঙ্গাইগাঁও নিউ বঙ্গাইগাঁও বন্ধুগণ নাইবে ধরে নেই যে আপনাদের এখানে নিকটবর্তী যেমন ফকিরা গ্রাম স্টেশন, ওখানে চলে গেল। টাইম মতো যখন রেল আইছে, হঠাৎ করে যখন যুবক রেল থেকে নামছে, মা দুখুনি যা কয়, বাবা রে তোর মুখটা না সুখ না দেখি মনে মনে কয় কয়দিনকার তুই অনাহার, এই যে তোর জন্য কয়টা রুটি ভাইজা নিয়ে আইছি, তাড়াতাড়ি খাইয়া শান্তি হ। আমার বন্ধুগণ, কাঠের একটা বেঞ্চ পারা ছিল, ওই বেঞ্চের মধ্যে বসে বসে মায়ের হাতে রুটি খায়, আর একটা রুটি মায়ের হাতে দিয়া কয়, মা গো তুমি কেন বৈশাখ থাকো, তুমিও খাও। মা দুখুনি আসল দিয়ে চোখের পানি মুছে আর কয়, বাবা রে বেলা ডুবার আগ পর্যন্ত আমার কিছুই খাওয়া চলবে না। বলে কেন গো মা, তোমার কি ব্যাপার হয়েছে, লাচারি কিছুই খাইতে পারো না? বলে না রে বাবা, আমার কোনো বেমার আজার না, 3 দিন আগে তোর চিঠি পাইছি তুই ট্রেনের মধ্যে সফর করবি, এই জন্য আমি তোর মা 3 দিন ধরে আল্লাহর হস্তে নফল রোজা রাখা শুরু করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে মা দুখুনি তোমার জন্য 3 দিন পর্যন্ত নফল রোজা রাখলো, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে গো, ওই মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, একটু দোয়া করার দরকার আছে কিনা? আছে না গো? গতিকে আমি গুনাহগার হইতে পারি, গুনাহগার, কিন্তু মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে নেয়। বন্ধুগণ, আমি মুসাফির হিসাবে সর্বশেষ বয়ানের মধ্যে বন্ধুগণ ওই মা বাবার রোহের মাগফিরাতের জন্য আছেন নাকি এমন বন্ধু? পারলে 10,000, না পারলে কমস কম 5,000 টাকা আমার হাতে দিয়া নগদ হোক আর বাকি হোক, ওই মা বাবার রোহের মাগফিরাতের জন্য একটু দোয়া নিয়ে আমরা সবার বিদায় দিবার চাই আজকের মতো। আছেন না ইনশাল্লাহ? 5,000 টাকা দিনেওয়ালা আছেন লোক এখানে? থাকলে একটু দোয়া করি, আসুন। আপন আপন বানরে মান, সে তো তোমার আপন নয়, যিনি আপন তিনি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন না একজন আল্লাহর বান্দা? একজন তো আসুন, কমস কম প্রথমে 5,000 টাকা। মুজাম্মিল হক 5,000 টাকা। আচ্ছা, তোমার বাপ মা আছে? আছে না? বাসি আছে, একটু হাত তুলে দোয়া। দাদা মারা গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার এক বান্দা মুজাম্মিল হক, আয় আল্লাহ তেনার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পিতামাতা বেঁচে আছে। আল্লাহ, তিনি 5,000 টাকা তোমার মসজিদ ঘরে দান করে গেল। আল্লাহ, দান কবুল করো, মঞ্জুর করো। দানের খাতিরে আল্লাহ সকল গুনাহ খাতা তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ, দাদা জান কবরে আছে, মুনকির নাকিরের সওয়ালের জবাব দিবার তৌফিক দান করো। মাওলানা কারীম, কঠিন হাসরের ময়দানে পিতা মাতা সহ তুমি ওই ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিও। اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. নারে তাকবীর। মাওলা জির কুদরতি শান, মাওলা জির কুদরতি শান, সে যে রহমান শেখালো কোরআন, শেখালো কহিতে মধুর জবান, শেখালো কহিতে মধুর জবান। আশিদুর হক। আশিদুর হক বাপ মা আছে?
মাশাআল্লাহ আশিদুর রহমান তিনিও 5,000 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ পিতা মাতার হায়াত দরাজ করে দাও, খেদমত করার শক্তি দাও। আল্লাহ গো কোরআন তেলাওয়াতকারী বানাইয়া দাও। আল্লাহ তোমার কাবা ঘর পর্যন্ত নিও, নবীজির রোজা না দেখা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে নিও না। সবাই বলুন আমিন। নারায়ে তাকবীর। জি কে মহিলা করবে? হ্যাঁ, মা বোনদের ওখানে গামছা পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। যা পারেন ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ জি, তারা কালেকশন করবে, দিয়ে দিবেন। আসুন ভাই, 5,000 করে দুইজন দিল ইনশাল্লাহ। আরো যদি আসেন দু একজন আইসা যান ইনশাল্লাহ। হ্যাঁ, 1 মাসের ভিতরে দিয়ে দিবেন ইনশাল্লাহ। মাসে 1,000 করে দিতে হয়ে যাবে। ওই 1 মাসের ভিতরে ওই মসজিদের কাজ। হ্যাঁ 1 মাসের ভিতরে 5,000 দিয়ে দিবেন ইনশাল্লাহ। 600 টাকা। নাম কি? মাশাআল্লাহ জয়নাল হক সাহেব। খুচরাগুলো একটু পরে আনবে, খুচরা একটু পরে আসেন, কারণ নইলে আবার হুলস্থুল হয়ে যাবে আর কি। কথা বুঝলেন? আমি 5,000 চাইছি, 5,000 যদি আসেন আরো দিয়ে একজন এসে যান ইনশাআল্লাহ। এখানে সামনে থেকে আসতে পারেন 5,000 করে, না পারলে 2,000 করে, কমস কম 10 জন আল্লাহর বান্দা এসে যান ইনশাআল্লাহ। হ্যাঁ কত? 5,000 কিনা শাহাদুর রহমান গাওগুড়া সাহেব। আচ্ছা মাশাআল্লাহ, উনি 5,000 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো। আল্লাহ বালা মুসিবত দূর করো, হায়াতের জিন্দেগি কামিয়াব করো, সুখ জ্ঞান সুবিধা দান করো। আল্লাহ তাহাজ্জুদ গুজারি বানাই দাও, জাকিরিন শাকিরিন বানাইয়া দাও, মৌতের সময় কালেমা জারি করে দিও। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ধন্য যে জন শাহ আলম 2,000 আপনি। মাশাআল্লাহ শাহ আলম ভাই, আল্লাহ তোমার ঘরে 2,000 টাকা করছে দান, চিন্তা করলো না। এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত দূর করো। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। পারলে নগদ দেওয়াই ভালো ইনশাআল্লাহ। শুন, ধন দিয়া মন বুঝে আল্লাহ বুঝে, ছেলে দিয়া কাঙ্গালের মন বুঝে আল্লাহ ঝোলা কাঁদে দিয়া। আজ শাহ আলম 2,000 নগদ দিয়াই দিলেন। আল্লাহুম্মা আমিন। জালালউদ্দিন 2,000। মাশাআল্লাহ জালালউদ্দিন ভাই, তিনিও 2,000 টাকা করছে দান, চিন্তা করলো না। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ হায়াতে জিন্দেগি কামিয়াব করে দাও। সবাই কানা আমিন। নারায়ে তাকবীর। কত? 2,000। আপনি 2,000। মাশাআল্লাহ সুরজ জামাল, কত সুন্দর নাম। আল্লাহ তিনিও 2,000 টাকা করছে দান, চিন্তা করলো না। এই দান কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো। নগদ না বাকি গো? এখনই জাকির। মাশাআল্লাহ জাকির ভাই 2,000 টাকা দান করলো। হ্যাঁ, 1 মাসের মধ্যে দিয়ে দিবেন। কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, কমিটির সুবিধা হবে। যাই হোক, আল্লাহর ঘর নির্মাণ করুন, আল্লাহ বালাখানা তৈরি করে দিবে। আল্লাহ রাস্তে দান করিয়া অসীম সবের অংশীদান হয়ে যান বন্ধুরা। আসেন ভাই, খুব তাড়াতাড়ি আসেন, ঠান্ডা বেশি পড়ে গেছে কয়দিন ধরে। আপন আপন বলরে মান, সে তো তোমার আপন নয়। যিনি আপন তিনি শুয়ে আছেন সোনার মদিনায়।
নামতে 1000 আর নাজের নামতে 1000 নাজমা 1000 আর আফাসুদ্দিন 1000 দুইজন মিলে 2000 টাকা করছে দান চিন্তা করলো না আল্লাহ তুমি কবুল করে নাও দানের খাতিরে গুনাহ খাতা মাফ করে দাও বালা মুসিবত দূর করে আল্লাহ হায়াতে জিন্দেগি কামিয়াব করে দাও আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত পয়দা করে দাও আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান কোথায় আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে গো যায় চলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আমার আল্লাহর ভয় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন মরণ কালে পাহাবি রে তুই তৌহিদ কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন আসেন গো 2000 টাকা আরো ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় বেটি 300 টাকা মাশাআল্লাহ আয় আল্লাহ কোন বা সাসি জান মাওলা তোমার ঘরের প্রতি মহব্বত করে 300 টাকা দান করে গেল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো বালা মুসিবত দূর করো আল্লাহুম্মা আমিন আসেন ভাই 2000 নাই গো 2000 আর দুই একজন আসেন আর যদি না থাকে তাহলে 1000 কমস কম 20 জন আল্লাহর বান্দা দিয়ে যান 1000 টাকা একবারে সুবিধা দিয়ে দিলাম আজকে 10,000 আর চাইলেবি না বলো কিনা যদি থাকেন ভালো কথা না থাকলে উপায় নাই 1000 আসুন ভাই কমস কম আল্লাহর বান্দা 20 জন কিনা 1000 আব্দুল মান বাপ মা আছে বাবা মারা গেছে আরে আব্দুল মান্না ভাই আল্লাহ তোমার ঘর নির্মাণের উদ্দেশ্য করে 1000 টাকা নগদ দান করে গেছে আল্লাহ দান কবুল করো নাও দানের খাতিরে গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা তেনার বাবা মারা গেছে গো মাওলা মনকে নাকিনের সোয়ালের জবাব দিবার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর হ্যাঁ আরেকজন আসুন আল্লাহর বান্দা 1000 টাকা ইনশাআল্লাহ ভাইরা আমার কঠিন হাসরের ময়দানে নেকি যখন নেকির পাল্লা হালকা হইয়া যাবে দৌড় মারবে ভাইয়ের কাছে ভাই ধরা দিবে না বাবার কাছে যাবে বাবা ধরা দিবে না মার কাছে যাবে মা ধরা দিবে না স্ত্রীর কাছে যাবে স্ত্রী স্বামী বিনা পরিচয় দিবে না 1000 কিনা মাশাআল্লাহ জাহানুর আলম ভাই আল্লাহ তোমার ঘরের প্রতি মহব্বত করে 1000 টাকা নগদ করছে দান হায়াতে বাসারে কো সুবহান চিরদিন রেখে দে তোর মান সম্মান কোন আশা নিয়া কোন মকসদে দান করছে জানি না লেক আশা পুরা করে দি আল্লাহ তুমি বড় মেহেরবান আসন প্রাণের ভাইরা দেরি করবেন না মাত্র 1000 টাকা আল্লাহর ঘর নির্মাণের উদ্দেশ্যে দান করিয়া অসীম সবের অংশীদার হইয়া যান আব্দুল কাশেম হ্যাঁ আসুন খুব তাড়াতাড়ি আসুন
ভাই এখন ওঠাউঠি করবেন না, অল্প পরেই দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়ার মধ্যে শামিল হয়ে যাবেন সবে। আসুন, 1000 করে টাকা দিচ্ছি ভাই, এসে যান। হোসেন আলী, মাশাআল্লাহ, হোসেন আলী ভাই 1000 টাকা করছে দান, চিন্তা করলো না। আল্লাহ দান কবুল করে নাও, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করে দাও, বালা মুসিবত আল্লাহ তুমি রাখো না। মজিয়াল 2000 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করে নাও, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করে দাও, বালা মুসিবত আল্লাহ দূর করো, আল্লাহুম্মা আমিন। আনোয়ার, মাশাআল্লাহ, আনোয়ার হোসেন ভাই, আল্লাহ তোমার ঘরে 1000 টাকা দান করে গেল, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত দূর করো, আল্লাহ হায়াতে জিন্দেগি তুমি কামিয়াব করে দাও। আল্লাহ যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কালেমার সাথে মৃত্যু দিয়ে তুমি নৈরাশ কইরো না। আসুন ভাই, 1000 করে আল্লাহর রাস্তায় দান করলে এই দান কোনোদিন হারিয়ে যাবে না, বরং দানের সওয়াব আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পেয়ে থাকবেন, কোনো টেনশন নাই। আসেন, আচ্ছা 500 করে আছে গো, 1000 থাকলে আলহামদুলিল্লাহ ভালো, নাহলে 500 করে নিয়ে আসেন, আরো কমাই দিলাম ভাই 500, একবারে এর চাইতে আরো কম দামই থাকবার পারো না। 5000 জায়গায় 500, 4500 মাফ করে দিলাম। মাশাআল্লাহ, নুরুল ইসলাম হাজী সাহেব 500 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত দূর করো, আল্লাহ হায়াতে জিন্দেগি কামিয়াব করো। আমিনুল হক, হায় আল্লাহ তিনিও 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসেন ভাই, ঠান্ডা অতিমাত্রা পড়ে গেছে। এপার ভাঙ্গে পান গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা মানুষের ঈমান পরীক্ষা করেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, কি না? মাশাআল্লাহ, ফরিদুল ইসলাম এক যুবক বন্ধু, আল্লাহ তোমার ঘরে 500 টাকা নগদ করে গেল দান, এই দান তুমি কবুল করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত দূর করো, আল্লাহ হায়াতে জিন্দেগি কামিয়াব করো, মৌতের সময় কালেমা নসিব ফরমাইও, সবাই কোন আমিন। কত? আপনারা কেউ যাবেন না? তাবারক আছে না? হ্যাঁ, তাবারকের ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ তাবারকটা নিয়ে যাবেন, দোয়ার শেষে তাবারক বিতরণ করা হবে ইনশাআল্লাহ, বরকত। হ্যাঁ, যারা যারা বাহিরে আছেন আপনারাও ঠকবেন না, এসে যান ইনশাআল্লাহ, পারলে কিছু দান করে যান, না পারলে দোয়ায় শামিল হন। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো, সম্ভবত আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। গতিকে কোরআনের বৈঠকে আপনারা বসার সুযোগ নেন, এখন পর্যন্ত দোয়ায় শামিল হয়ে যান। আমি অনুরোধ করছি বাহিরের ভাইরা প্যান্ডেলের ভিতরে বসার সুযোগ নেন ইনশাআল্লাহ। আসেন ভাই, 100, 200, 500, 1000, 100 দেন, 100, 200 এগুলোও দেন, এখন সময় নেই। নাই কই 100, 200 নাই? হ্যাঁ, 100 করে নিয়ে আসেন, এখন 100 গুলো আসুক, তারপরে দেওয়া হবে। ভাই 100 করে নিয়ে আসেন খুব তাড়াতাড়ি। কি নাম? মহিবুল। মাশাআল্লাহ, মহিবুল ভাই 100 টাকা দান করে, আল্লাহ তুমি কবুল করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত দূর করো, আল্লাহ হায়াতে জিন্দেগি কামিয়াব করো। কি নাম? কবিরউদ্দিন।
কমিনুল ইসলাম, আল্লাহ তিনি 100 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম? মজিয়াল। কত? মাশাআল্লাহ, মজিয়াল ভাই 200 টাকা দান করে গেল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা আমিন। আরেক ভাই 100 টাকা দিল, মাওলা রে দানের খাতিরে গুনাহ খাতা মাফ করে দিও। ভাই নাম কি? মাশাআল্লাহ, আব্দুল খালেক ভাই 200 দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ হায়াতে জিন্দেগি কামিয়াব করে দাও, সুজ্ঞান সুবিধা দান করো, ধর্মের নেতা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি আসেন ভাই, 100 200 500 1000 আল্লাহর রাস্তায় দান করলে দান হারিয়ে যাবে না, পলিয়ে যাবে না, বানেও ডুববে না, ওলু পিঁপড়াও খাবে না। মরার পরে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। খুব তাড়াতাড়ি আসেন ভাই, ঠান্ডা আমারও লেগে গেছে। মাশাআল্লাহ, মুক্তার আলী ভাই, আল্লাহ তোমার ঘরে 200 টাকা দিল, আল্লাহ কবুল করো। এইদিকে 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 200 টাকার বিনিময় 2000 টাকার সওয়াব তেনারা মোল্লা মাইলি বিমদ্দ কইল। আসুন, মাশাআল্লাহ আমার বন্ধুরা, আল্লাহ তোমার ঘরে 100 200 অনেক টাকা করে দান করতেছি, আল্লাহ তুমি কবুল করে নাও, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করে দাও, বালা মুসিবত আল্লাহ দূর করো। আসুন প্রাণের ভাইরা, দেরি করবেন না, মুক্ত হস্তে দান করে অসীম সবের অংশীদার হয়ে যান বন্ধুরা। আসুন, কোন আশায় করিল দান আমি জানি না, মনের আশা পুরা কর তুমি রব্বানা। আসুন, কি নাম? রাকিবুল হাসান 100 টাকা দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও, দানের খাতিরে গুনাহ খাতা মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ হায়াতে জিন্দেগি কামিয়াব করিয়া দাও। আসুন, এখন যে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়া যান। হয়তো অনেক বন্ধুর ঠান্ডা বেশি লেগে গেছে, তাহলে একটা কাম করেন, রুমাল এখানে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ। আবার অনেকেই 10 টাকা দিতে একটু মানে শরমও করে, গতিকে ওখানে ফস করে দিয়ে দেবো নাকি গো, ইনশাল্লাহ। হ্যাঁ, 2জন ভলান্টিয়ার রুমাল ধরেন, যে যা পারেন দিয়ে দেবেন, ইনশাল্লাহ দোয়ায় শামিল হয়ে যান। আসুন ভাই, খুব তাড়াতাড়ি যা পারেন দিয়ে দেন, ইনশাল্লাহ। মহিলারা দিছে তো না? হ্যাঁ, মা বকদিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেলেন, দেখতে পেলেন জাহান্নামের ভিতরে অধিক মহিলারা জাহান্নামী। 2 কারণে। 1 নম্বর কারণ হলো মহিলারা করে কি, বেশি বেশি করে বদদোয়া করে। কথা কি বুঝছেন ভাই? আর একটা কারণ হইল স্বামীর নাফরমান বেশি করে। 20 বছর বড় কামাই করে খাওয়াইলো, ভালো ভালো কাপড় কিনা দিল, এরপরে যদি খালি একটা দিন পাতার কইডাই না দিবা না পারে, কয় জীবনেও তোমার কাছে ভালো বন্ধ বস্তু পাইলাম না, কয় না নাই কোন সাথে। হ্যাঁ, একবারে স্বামীর নাফরমান। তারপরে বদদোয়া করে বেশি বেশি কইরা। মা বকদের আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে। এই 2টা রাস্তা খোলাসা করার একমাত্র উপায় হলো দান সদকা করা। সুবহানাল্লাহ। ওই জন্য মহিলারা বেশি বেশি দান করা দরকার। এই ওয়াজটা একদিন ঈদের দিন বলতেছেন নবী আমার, হযরত বিলালকে পাঠাইয়া দিলেন, যাও মহিলাদের কাছ থেকে কিছু চান্দা নিয়ে আসো। এই ওয়াজটা শুনে মা বকনিরা ওই দিন কি করলেন? নাকের দুল, কানের সোনা,
হ্যাঁ না কানের দুল না কি কইলাম না আমি জানি না গো। হ্যাঁ কানের দুল নাকের সোনা সব খুইলা খুইলা তারা দান করতেছিল মা ভগ্নীরা। যা পারেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ দিয়ে যাবেন। কেন গম ধরছে নাই গো? ঠান্ডা তো লাগবেই। ধর্মসভার অনেক নিয়ম নীতি আমাদের জানা নাই। আগের থেকে যদি এসে একটু ঝাঁকজমক হয়ে বসতাম তাইলে অত ঠান্ডা লাগতো না। এখন তো এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে মানুষ, তাই না? আখো তাড়াতাড়ি দান করেন আর ভিতরে বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আসুন, ওই যে রুমাল নিয়ে গেছে, যে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। ভাই বাইরে যারা আছেন ভিতরে আসেন, এখনই দোয়া হবে অল্প পরেই। কেনা এদিকে এদিকে। হ্যাঁ ও জাকিরুলের 2000 নগদ দিয়ে দিলে, মাশাআল্লাহ, আল্লাহ রহমত করো। ভাই ভিতরে বসেন, অল্প সময়ের মধ্যে দোয়া হবে। ও আরে যে বস্তুগুলো গেছে না একদম 5-7 মিনিটের ভিতরে এই ডিমগুলা কিনে নিয়ে যান ইনশাআল্লাহ। দুই, চার, 5টা আন্ডা আছে ভাই। 5টা আন্ডা সরকারি ডাক 200 টাকাই কইলাম। কত দিবেন? কত দেখে একজন কর। হ্যাঁ 5টা আন্ডা কত দিবেন ভাই? 50 টাকা। হ্যাঁ কোন 60 টাকা, 60 টাকা, 70, 80, 100, 120, 150, 200। নারায়ে তাকবীর। 200 টাকা, 200 টাকা এক। 200 টাকা কেরা কইলো গো? 200 টাকা 2। আর যদি বেশি বলেন ইনশাআল্লাহ তাহলে ওই দামেই তুই কোন। 200 টাকা 2, 200 টাকা 3 নিয়ে যাও, দিয়ে দিলাম। কয়টা করে দিব গো? আরো 6টা আন্ডা আছে ভাই। এই যে 6টা আন্ডা বলেন তো কত দেওয়া যাবে? 100। এই হাসাইন আমি স্যার এই কারা গেল 150 নাও। 150 কারা গেল? হ্যাঁ তাহলে 100 কোন 100। 100 টাকা 150 কারা? 150 কারা গেল? হ্যাঁ 150। 150 টাকা এক। 150 টাকা, 150 টাকা 2, 150 টাকা। এই যে দামাদামি করতেছেন সব হবে। সমস্ত প্রতিযোগিতা হারাম, মাত্র 2টা প্রতিযোগিতা জায়েজ। একটা হলো কোরআন শরীফের ব্যাপারে, আর একটা হলো দান খয়রাতের ব্যাপারে। আপনি 1 পারা তেলাওয়াত করেন, আমি যদি কই যে ওই 1 পারা পরে আমি 1.5 পারা পড়বো, আর একজনে 2 পারা, এই যে জিদাজিদি করলো যে প্রতিযোগিতা, এটা জায়েজ আছে কোন সুবহানাল্লাহ। আর এই দানের ব্যাপারে এই সোয়াবের আশায় কীর্তন পাড়া মসজিদের সবাই, আমিও দাম কইলাম। একবার দাম করার পরে আর দেখি দাম কয় না। কেন কে আপনার দাম কর না কে? কয় হুজুর মাসে দাম কইছে, তার উপর দেখেন কওয়া যায়। দেখছেন অবস্থা কেনা? হুজুর মাসে মান সম্মান দিল কিরকম সাইজের। এক হুজুর তাল বেলম নিয়ে গেছে কালেকশনে, ধান কালেকশনে। এক বেটি কয় যে কেগো আঙ্গের বাড়িতে তো পুরুষ মানুষ নাই কে, তাহলে একটা নারিকল দান করবার চাইলাম, গাছ থেকে পাইরা খাওয়া। হুজুর কয় তাহলে গাছ উঠবো কেরা? তাল বেলম কয় হুজুর আপনি নিলেন, হুজুর আমি নিলাম ছাত্র, আপনি তো ঘুরে গেলে আমি ওটা হারি। হুজুরই কষ্ট করে পারলো নারিকলটা, এখন ওই বেটি দাওয়াই না দিচ্ছে কাইটা খায়। তখন হুজুর কয় তাহলে কাটবো কেরা? বলে আপনার বস্তু কেরা আমি কাটা হারি। হুজুরই কষ্ট করে কাটলো করবে স্যার। কাইটা কয় এখন থালির মধ্যে থুইছে, কয় তাহলে খাবো কেরা? বলে ব্যাগ কাম হুজুর আপনি আগে করলেন, এটা যদি আমি না করি তাহলে তো বেয়াদবি হয়ে যায়। দেখছেন অবস্থা কেন? হাই রে সম্মান দিল। বলেন কত দেয়? 100 না 150? 150 টাকা এক, 150 টাকা 2, 150 টাকা 2, 150 টাকা কেরা কইল গো? 3 নিয়ে যাও। সময় খুব কম।
আরো আছে 5টা কোন কত 200 কত কয় বোঝা না 100 ওইদিকে 100 টাকা 100 টাকা এক 100 হ্যাঁ ধরে 100 টাকা 2 100 টাকা 2 না নিলে কি করি মেলা মুই 100 টাকা 3 নিয়ে যান এইটা তো একদম আমার পাইকারি রেটে দিলাম 500 কোন কত দিবেন কোন 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 একটা দাম কোন আগে কত 200 কত কিলো 100 হ্যাঁ হ্যাঁ এটা তো অনেক কয়টা ডিম 11টা হ্যাঁ কোন কোন 150 300 মাশাআল্লাহ 300 টাকা কিছু পড়তাই হইলো আর কি 300 টাকা 300 টাকা এক দেয়নি তো 300 কইছে 300 টাকা 300 টাকা এক 300 টাকা 2 300 টাকা 3 ঠান্ডা লাগছে আর দাম কয় মানুষ চাইলি বেশি দেখি কোনসা দেখি কত দেওয়া যাবো হ্যাঁ ডিমের সাথে চাউল দিয়ে দিচ্ছে কোন আল্লাহর ঘরের বস্তু ভাই সওয়াবও পাবেন বরকতও হবে আল্লাহ পাক অনেক বেমার আজার হইতে মুক্তি দিতে পারেন এবং কি অনেক মা ভগ্নীদের ছেলে সন্তান হয় না এরকম আছে না নাই কোনসা দেখি আমাদের ওখানে একটা মেয়ে মানুষের 6 বছর পর্যন্ত পোলাপান হইল না পরে আমার কাছে কয় যে হুজুর তাহলে এখন বুদ্ধি কি কিন্তু আমার বুদ্ধি নাই তবে ধর্মসভার বস্তু কিনা নিয়ে বিশ্বাস করে খাই নিছিল পরে ওই তারপর পরের বছরই খবর পাইলাম আল্লাহ একটা মেয়ে দান করছেন কোন সুবহানাল্লাহ গতিকে এটা ঝামালি কথা না আল্লাহ পাক দিতেও পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক দিতে পারেনি অবশ্যই কোন কত দিবেন 100 100 টাকা 100 টাকা এক 100 টাকা 2 100 টাকা 2 100 টাকা 3 আরো আছে মানে কয়টা 5টা মুরগির আন্ডা কোন কত দিবেন 100 150 150 টাকা 150 টাকা এক 200 টাকা 200 টাকা এক 200 টাকা 2 200 টাকা আর যা নিবেন আন্ডা উন্ডা এগুলা নগদে দিবেন তাই না গো বাহি থাকলে আবার হয় অনেকজনের মন থাকে না আমাদের বর্তারি মাদ্রাসায় একজনের দান করছিল আধা মন মানে 20 কেজি ধান লেখা দিছে আর কি তো এখন দানের সিজনে সেক্রেটারি কয় বাপুরে তোমার দান কয়টা কবে দিবে কয়টা দান দেবো খা বলে যে ধর্মসভার ভিতরে লেখা দিছে কই না ইয়ার আগে না 2 বার করে নিয়ে দিয়েছিলাম তা তো দেয়নি দেখছি না অবস্থা খালি নেই হাই যায় যায় না বুঝছেন কি চিন্তা করেন ওই বছরের তো দেয় নেই আর আগে 2 বার করেছে এটাও কয়ে দিলাম তো ওই জন্য কয়েছে একটু নগদ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হ্যাঁ একটা মুরগি বেচে 15,000 টাকা মুরগি আজকে আসলেন ঠান্ডা বেশি না কোন জায়গায় দেখি কত 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 কিলো জানি 200 টাকা 200 টাকা এক 200 টাকা 2 200 টাকা 3 নিয়ে যান আপেল ও বাচ্চা খুব ভালো ভালো 2টা আপেল আছে ভাই নিয়ে যান একদম আর সুস্বাদু কোন বলুন বলুন 2টা আপেল কোন কত দিবেন 100 100 টাকা 100 টাকা এক 100 টাকা 100 টাকা 2 100 টাকা 2 150 টাকা
150 টাকায় এক ডিম না তো আপেল আপেল ডিম শেষ নাকি? হ্যাঁ আপেল 150 টাকায় 1 2 3 দিয়ে দেন। কাই গো নিয়ে যান তোমরা। নারিকল কোন তো এলা? ও হে হুজুরের নারিকল কোন তো দাম কোন তোমরা? কাটি খাইবেন তোমরা বাড়িতে নিয়ে। সরকারি ডাক 100 কোন কত দেওয়া যায়? 100 তার উপরে 200 মাশাআল্লাহ 200 টাকা 250 টাকা 300 টাকা নারিকল ঠিক আছে 350 টাকা মাশাআল্লাহ 350 টাকা 400 টাকা নারে তাকবীর এলা তাকবীর দিলেন হ্যাঁ কোন রকম ঠেকা কাম চালালেন আরো জোরে নারে তাকবীর মাশাআল্লাহ 400 টাকা বলুন 400 টাকা এক 400 টাকা 400 টাকা 2 400 টাকা 2 ভাবছেন 3 খবর 400 টাকা 1 2 কোন 400 টাকা 1 2 আড়াই 3 নেন। আর কি আছে? মুরগির বাচ্চা এইটা না এবারে নিয়ে যান। এটা না এটা ধরেন আপনি ধরেন। যারও মুরগি আছে ইনশাল্লাহ বেমার হইবার নয় ইনশাআল্লাহ দোয়া করে দিন। আর যদি বেমার হয় মোর দোষ নাই কারণ মুই তো দোয়া করি না। কোন কত দিবেন বলেন কত দেওয়া যাবে? এটা আল্লাহ বরকত দিবে তো। হ্যাঁ কোন কোন কত 100 200 টাকা মাশাআল্লাহ দোয়া করবো ভবিষ্যতে বাইসে থাকলে আল্লাহ জানি বেশি বেশি মানে আন্ডা দান করেন এর উসিলায়। 200 টাকা 200 টাকায় এক। আবার বেমার আছে নাকি? মানে আমাদের বট্টারি মাদ্রাসা যে ধর্মসভার ভিতরে আমাদের এক বক্তা হুজুরকে ডাকছিলাম। উনি বেমারি মানুষ, গরুর মাংস খায় না। পরে বললাম তাহলে মুরগি একটা নিয়ে যাই লেন্ডি সিংহ বাজারে থেকে মুরগি নিবো আর কি। এক ব্যাপারী কয় হুজুর মুরগি নিয়ে জব করবেন নাকি? বলে হ্যাঁ জব করবো। কয় তাহলে পর্তায় করবো ওই যে বেমার কুরকা এটা নিয়ে যান আর কি, দাম একবারে কম। পর্তায়ের জন্য আমি মুরগি বড় মুরগি নিলাম আর কি। বাইকের পাশে নিয়ে গেছে, বাড়িতে যা দেখি মরে শেষ। দেখছেন অবস্থা মুসিবত। বেমার আছে নাকি? বেমার থাকে লাগে না তো, ঠান্ডা দোষটা আসলে ওইদিকে। হ্যাঁ না আসলে আমি লক্ষ্য করছি এই বছর মানে পুরুষের চাইতে মা ভগ্নীরা বেশি আসে ধর্মসভায়। ঘটনা বুঝি না, মনে হয় যে বাড়ি বহর দেয় পুরুষটা, বলে যা সবাই একদম হই নাই নাকি আসতে গেলে খেসেরি একটা বলে নিয়ে আসবি। এভাবে কয়ে দেন অনেক জায়গায় দেখি আর কি মোটামুটি। মা ভগ্নীরা খুব বেশি, খুব আগ্রহ ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ বেটি ছাওয়া নিতে পারে তো। হ্যাঁ মা ভগ্নীরা দান করবেন একদম মুক্ত হস্তে, আল্লাহ অবশ্যই আপনাদেরকে নেক দান করবেন। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে
মোদের নবী শুয়ে আছেন, কত হাজি গাজি যায় সেখানে, কত হাজি গাজি যায় সেখানে, মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা। কি গো? আচ্ছা আচ্ছা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। 200 টাকা কেন দাম গেল গো?